وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم سبحان الله আম্বিয়া কেরামগণ নবীগণ তাদের ওয়াফাত ইন্তেকালের সময় কোনো দিনার দিরহাম টাকা পয়সা হীরামণি মুক্তা সোনার রূপা ওইগুলা রেখে গেছেন না, রেখে গেছেন ইলমের ওয়ারিস উলামায়ে কেরামগণ সুবহানাল্লাহ। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীগণ তাদের ওয়াফাত ইন্তেকালের সময় যে আপনার ইলম রেখে গেছেন, ওই ইলম থেকে যে ব্যক্তি একটা হিস্সা একটা অংশ অর্জন করল, সে বহু বড় একটি হিস্সা বহু বড় একটি অংশ অর্জন করল সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তুমি তাই তাকওয়ার সৎ কাজের সাহায্য সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর গুনাহের কাজের মধ্যে তুমি যেন সাহায্য সহযোগিতা করিও না। সুনান ইবনে মাজাহ জিলদে আউয়ালর বাবু ফাদলুল উলামি ওয়াল হাদিস আলা তালাবাল ইলম, এই 7 নম্বর বাব থেকে 235 নম্বর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের প্রিয় মহানবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র মহাজবান মুবারকের চূড়ান্ত বাণী হাদিসে পাক যে ফরমাইতরা আবু হুরায়রা থেকে বর্ণিত عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। अल्लाह ताला जिसके साथ खैर अदा करता है उसको दीन में समझ अता करता है सुबहान अल्लाह। আমাদের প্রিয় মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিন যারা চাইন সফলতা কামিয়াবি কল্যাণ বাহলাই দান করতা, তারা দিনের সহি সমুজ দান করেন হোক সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যারে বেশ করে টাকা পয়সা গাড়ি বাড়ি দুনিয়ার বুক বিলাস নাজ নিয়ামত দিছেন, মনে হয় তান্ডে আল্লাহ তালা বেশি মায়া করছে, কিন্তু এটা কিন্তু আমরা ধারণা ভুল। মহানবী রাহমাতাল লিল আলামিন ফরমাইতরা যারে আল্লাহ তালা দিনের সহি সমুজ দান করছেন, তান্ডে আল্লাহ তালা সবচেয়ে বেশি মায়া করছেন হোক সুবহানাল্লাহ। যেন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা তাই মানতে শিখতে বুঝতে পারেন, আর ওইগুলা বুঝার শিখার মানার কদরদানি তান কলবর হৃদয়ের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনে তানরে সবচেয়ে বেশি মহব্বত করছেন মায়া করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। এখন আমার প্রিয় ভাইরা, সুনান ইবনে মাজাহ জিলদে আউয়াল 238 নম্বর হাদিসে পাকের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র জবান মুবারকের চূড়ান্ত বাণী এইগুলার কতখান কদরদানি সাহাবায়ে কেরাম হলোর মধ্যে আসলো, আল্লাহ তালার নৈকট্য অর্জন করনেওয়ালা মানুষের মধ্যে এটা কোরআন ও হাদিসের কথা শিকার বুঝার কতখান আগ্রহ আসলো, এই বিষয় নিয়ে ইবনে মাজার মধ্যে যে হাদিসটি এসেছে আন কাসির বিন কায়েস, হযরত কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন كنت جالسا عند أبي الدرداء في مسجد دمشق, আমি দিমাশকের জামে মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিলাম। ফাআতাহু রাজুল, তখন একজন ব্যক্তি হাজির হয়ে ফাকালা বললেন, ইয়া আবু দারদা, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতাইতুকা মিনাল মাদিনাতি মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি মহানবী রাহমাতাল লিল আলামিনের শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে একটি হাদিস শোনার জন্য এসেছি। আমি জানতে পেরেছি যে আপনি আমাদের প্রিয় মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনের একটি হাদিস বর্ণনা করে শোনান। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা আল্লাহর দিন শিখার বুঝার তানতানের হৃদয়ের মধ্যে কতটুকুন আগ্রহ ছিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী তাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কের জামে মসজিদ পর্যন্ত হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিসে পাক শোনার জন্য এসেছিলেন। সুবহানাল্লাহ। قال فما جاء بك تجارة তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হাদিস শোনার আগ্রহকারী আল্লাহর বান্দা, قال فما جاء بك تجارة তুমি কোন তিজারত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে এসেছো নি? قال لا তখন তিনি বললেন না না। قال ولا جاء بك غيره তাহলে তুমি অন্য কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো নি? তখন হাদিস শোনার আগ্রহকারী আল্লাহর বান্দা বললেন قال لا না না, আমি কোনো তিজারত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে এসেছি না, আর আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়েও এখানে এসেছি না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কের জামে মসজিদ পর্যন্ত এত দূরত্বের জায়গায় এত দূর পর্যন্ত রাস্তা অতিক্রম করে আপনার কাছে এসেছি শুধুমাত্র একটি আশা আকাঙ্ক্ষা তামান্না মুখ্য উদ্দেশ্য নিয়ে। মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনের মহাপবিত্র জবান মুবারকের চূড়ান্ত বাণী হাদিসে পাক শোনার জন্য এই উদ্দেশ্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তান্তনা কাছে হাদিস শোনার জানার আগ্রহ কতটুকু ছিল চিন্তা কতটা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনের হাদিস শোনার আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম শিখা বোঝার আগ্রহ, এইগুলা হচ্ছে আল্লাহ তাআলার একটি মেহেরবানি আর দয়া, খাস একটা আল্লাহ তাআলার ফজল আর করম। কোরআনে কারীম নবীজির কথাগুলা খে শিখতে বুঝতে হারে, যারে আল্লাহ তাআলা রহম করেন, বেশি মায়া করেন, তাই শিখতে পারেন। আর এইগুলা শিরাকার আগ্রহ আছে, এর প্রমাণ হয় যে তাইন আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইন, তান ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ওখানেও প্রমাণ। আমার প্রিয় ভাইরা, তখন মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন ওই হাদিস শোনার আগ্রহকারী আল্লাহর বান্দাকে বললেন, قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبحان الله। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস শোনার আগ্রহকারী আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাকে বললেন, ও আল্লাহর প্রিয় বান্দা শুনো, আমি মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনকে বলতে শুনেছি, নিজখানে শুনেছি। মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম তলব করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। ইলম তলবকারী ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সহজ করিয়া দিন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা সহজ বলতে আমরা যে ইলম তলবকারী ব্যক্তিরাই আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য অনেক নেক ভালো কাজগুলা তাদের জন্য করা সহজ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ভালো নেক কাজের তৌফিক আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করেন, তাদের নসিব হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টির খাদ কর্ম কথাগুলা
ওইগুলা থেকে বেঁচে থাকার তৌফিক নসিব হয়। যারা ইলম তলব করে, ইলম তলবকারী ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির খাদ ও কর্মগুলা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক নসিব করেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। ইলম তলবকারী ব্যক্তিরা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন ফেরেশতারা তাদের পাখা ডানাসমূহ অবনত করে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ইলম তলবকারী ব্যক্তিরাই ফেরেশতাদের পাখা ডানাসমূহের উপর পাড়া দিয়ে হাঁটতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমায়েন, ইলম তলবকারী ব্যক্তিদের জন্য আসমানবাসী तमाम ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন এবং জমিনবাসী तमाम মাখলুকাত ইলম তলবকারী ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। হাত্তাল হিতানি ফিল মাই, এমন নাকি সমুদ্রের বড় বড় মাছ এবং কীট পতঙ্গ তরুলতা ছোট্ট ছোট্ট প্রাণী तमाम যা কিছু আছে আমরা দেখতে পাই, আর যা কিছু আছে আমরা দেখতে পাই না, तमाम কীট পতঙ্গ তরুলতা জানদার तमाम বস্তুগুলা এই ইলম তলবকারী ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। ইলম তলবকারী ব্যক্তির মর্যাদা এটা। وإن فضل العالم على العابد। সুবহানাল্লাহ। একজন আবেদ ইবাদতকারীর উপর আলেমের মর্যাদা কাফদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আসমানের মধ্যে নক্ষত্রের উপর চন্দ্রের যেমন মর্যাদা তেমন আবেদের উপর আলেমের মর্যাদা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ফেরেশতাগুলোর ফাঁকা ডানার উপর ফাড়া দিয়ে আটতে থাকবা খারা যারা ইলম তলব করার লাগি রাস্তা দিয়ে আটয়, আর টানটানলে গীতা করাইব মাগফিরাতের দোয়া করেন तमाम কীটপতঙ্গ সমস্ত মাখলুকাতে। যেমন আছে একজন তলেবুল ইলম মাদ্রাসার ছাত্র একজন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতরা মাদ্রাসা তাইন পড়া, তার লাগিও এই সমস্ত পুরস্কার হল থাকব। এই সমস্ত যে কথাগুলো নবীজি বর্ণনা করছেন এইগুলার অন্তর্ভুক্ত তাই নইবা। সবা মানে সকাল মক্তব্য না মাদ্রাসা, সবাই মক্তব্যের মধ্যেও যদি একজন শিশু সন্তান ছোট আপনার তাই যদি আটিয়া মাদ্রাসা সবাই মক্তব্যের মধ্যে ইলমে দিন নবীজির কথা আল্লাহ রসুলের কথা শেখার লাগে আইন তাইলে তাই নয় কিন্তু অন্তর্ভুক্ত হইবা। এই কথাগুলার তাই অন্তর্ভুক্ত হইবা। যদি কোনো মানুষ যদি মন করে বলে আজকে তো জুমার দিন, এই জুমার নমাজের মধ্যে আমি যাইয়া জুমার নমাজ পড়বো, আর নমাজের আগে বা পরে কোরআন ও হাদিস থেকে কিছু আল্লাহ রসুলের কথা দিন সম্পর্কে আলোচনা করা হইব। আখিরাতুর নাজাত মুক্তির কথাগুলো আমরা শুনাইয়ে দেওয়া হয়, যেগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে জীবিত থাকতে সাহাবায়ে কেরামদের শুনাইছিলা। তো নবীজি নাই আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরাম হলে এই কথাগুলা শিখিয়ে দেন। নবীজি ফরমাইছেন और मेरी उम्मत आपके उलमा के मजलिस में बैठो। তো এই নবীজি যেগুলা সাহাবায়ে কেরামদের শুনাইছেন কথাগুলো এখন নবীজি নাই, থান উম্মতগুলোরে থানোর ওয়ারিস উলামায়ে কেরাম হলে শুনাইন। তাইলে আমরাও নগিয়া দুই চার কথা শিখমু, শুনমু, বোঝার চেষ্টা করবো, আর ও অনুযায়ী কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী আমার বাকি জিন্দিগুলো চালাইবার চেষ্টা করবো। তাই না যদি মসজিদ থেকে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত আটি আইন তাহলে তাই না এইটা কথাগুলোর অন্তর্ভুক্ত হইবা। তার লাগে ওলা ফেরেশতাগুলো ফাঁকা ডানা বিছিয়ে দিবা, আর তার লাগিও এই तमाम প্রাণী মখলুকাত ফেরেশতা সব কিছু তার লাগে ওলা মাগফিরাতের দোয়া করবো। সুবহানাল্লাহ। তাই না এটা কথার অন্তর্ভুক্ত হইবা। এইরকমভাবে যদি আপনি এই ওয়াজ ও নসিহতের মধ্যে যদি যাইন গিয়া দিন শিখেন তাহলেও আপনার লাগে এই কথাগুলোর অন্তর্ভুক্ত আপনি হইবা। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে কেরামগণ সমস্ত আম্বিয়ায়ে কেরাম নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এখন নবীজির উত্তরাধিকারী ওয়ারিস অংশীদারিত্ব।
সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখানের মধ্যে কোরআন কারীমের সূরা তওবার মধ্যে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, ওখানে আমরা একটু শিকার বোঝার চেষ্টা করে ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আমার প্রিয় ভাইরা, আগে অক্ষরটা তোরা বুঝিলি, হরফটা ওয়াও মানে আর, আল্লাযী যারা ইউযুন মানে যারা নবীজির কষ্ট দিচ্ছে দেবে, রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লামকে, লাহুম তাদের জন্য, আযাবুন আলীম তাদের জন্য ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি। এখন শুনুক, আযা হইল গিয়া মাঝির শেখা বর্তমান কুরহতা ও এখন, আর ইউজু হইল গিয়া বর্তমান ভবিষ্যৎ, অর্থাৎ যেই দিন এই কোরআনে কারীম এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে এই দিন থেকে লিয়া কিয়ামত পর্যন্তর কথা হইল ইউজু মুজারার শেখা। তে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের ইলা হইল ফার্তা জোলা কইতা ওয়াল্লাযীনা আযা ব্যবহার হলে ফার্তা, কিন্তু আল্লাহ আযা ব্যবহার না করিয়া ইউজু মুজারার শেখা হয়েছেন। তে মুজারার শেখা বর্তমান এবং কিয়ামত পর্যন্তর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই শব্দের মধ্যে ব্যবহার করছেন। তো দেখুন মানে কিয়ামত পর্যন্ত তো তানার নবীজি থাকতা না, কিন্তু তাকবা কিয়ামত পর্যন্ত তানার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হল। তো এখানের মধ্যে ইউজু দিয়ে ওখানে বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যদি কষ্ট দেয়, যেইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, অসন্তুষ্ট হন, বেজার হন, এইভাবে নবীর ওয়ারিস হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হলরে কেউ যদি কষ্ট দেয়, এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, অসন্তুষ্ট হন, বেজার হন, তার জন্য আযাব। নবীজির কষ্ট দিলে যারা তার লাগে আযাব শাস্তি ভয়াবহ কঠিন আযাব, ওরকমভাবে উলামায়ে কেরাম হলরে কেউ কষ্ট দিলে ওরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার লাগে আযাব কষ্ট রাখছেন, যে কষ্ট দিবা আল্লাহ তাআলা। তে ওখান বোঝানো হয়েছে যে নবীজির কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন যারা কষ্ট পায় এইরকমভাবে থানার ওয়ারিস উলামায়ে কেরামগুলোরে কষ্ট দিলে আল্লাহ ওরকমভাবে কষ্ট পায়, নারাজ হয়। এর লাগি দেখুন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলমের বহু বচন হচ্ছে আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ও নবীজি আপনারা तमाम সৃষ্টি জগৎ কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরিত করেছি। সুবহানাল্লাহ। নবীজির থেকে तमाम সৃষ্টি জগৎ কুল কায়নাত সবে আরাম পাইছে, শান্তি পাইছে, ফায়দা হয়েছে। নবীজির থেকে সবে ন্যায় নিশ্চয়তা হয়েছে, ইনসাফ পাইছে, সততা পাইছে, সব নবীজির কাছে শান্তি পাইছে। মহানবীজির থেকে সব উপকৃত হয়েছে। সুবহানাল্লাহ। তো এইরকমভাবে দেখবা যে হক্কানি যারা মানুষে, যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা নবীজিরে অক্ষরে অক্ষরে মানিয়া চলেন, যারা নবীজিরে অক্ষরে অক্ষরে নবীজিরে মানিয়া চলেন, এই যে নবীর হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা, এরা ওলা যে নবীজি যারা তামাম কুল কায়নাতের জন্য রহমত, এইরকমভাবেও নবীজির উলামায়ে কেরাম যারা আছেন ওয়ারিস, যারা নবীজির অক্ষর অক্ষরে মানেন, এরাও মানুষের জন্য তামাম কিচ্ছুর জন্য মানে রহমত। সুবহানাল্লাহ। কারণ তাই নবীজির অক্ষর অক্ষরে মানিয়া চলার কারণে টান থেকে মানুষের ন্যায় নিষ্ঠতা পায়, ইনসাফ পায়, সততা পায়, মানসিক প্রশান্তি পায়। হক সুবহানাল্লাহ। নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম হলোর এত মহত্ব মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দীনারাও ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম। সুবহানাল্লাহ। আম্বিয়ায়ে কেরামগণ, নবীগণ তাদের ওয়াফাত ইন্তেকালের সময় কোনো দিনার দিরহাম টাকা পয়সা হীরামণি মুক্তা সোনার রূপা ওইগুলা রেখে গেছেন না, রেখে গেছেন ইলম, ইলমের ওয়ারিস উলামায়ে কেরামগণ। সুবহানাল্লাহ। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীগণ তাদের ওয়াফাত ইন্তেকালের সময় যে আপনার ইলম রেখে গেছেন, ওই ইলম থেকে যে ব্যক্তি একটা হিস্সা, একটা অংশ অর্জন করলো, সে বহু বড় একটি হিস্সা, বহু বড় একটি অংশ অর্জন করলো। সুবহানাল্লাহ।
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওখান কইতরা যে উলামায়ে কেরাম নবীগুণের ওয়ারিস খেয়ে, ওখানটা যে আমি সংক্ষেপে 2 শব্দ দিয়ে কইলাই। এখানে এটা হলো আপনার কইতরা মুহাদ্দিসিনে লেখছেন ওখান যে আপনার এই কথাটা আপনার 440 নম্বর পৃষ্ঠা এবং 441 দুই পৃষ্ঠার মাঝামাঝিতে আছে বুঝছেন কথাটা। ইবনে মাজাজিল দেওয়ালর আপনার কইছে যে নবীর ওয়ারিস ওয়েইন, নবীর ওয়ারিস ওয়েইন। ইলিম আপনার যদি কমও থাকে বেশি থাকে এখান থেকে খেউরের ইলিম তো বেশি থাকবো আর খেউরের ইলিম কম থাকবো। ইলিম কম বেশর মধ্যে নবীর ওয়ারিস থেকে খেউ দূরে সরবা ইনা নাই, আর খেউ বেশ থাকবে ইখান মাত নাই। দেখুন খেউ ইলিম বেশ হইয়াও তাই জালিম হয়ে যাবা। সূরা সাজদার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ওমান আযলাম ইসমে তাফজিলের সিগার কি আল্লাহ খুদরা পৃথিবীর মধ্যে বড় জালিম তো ওই মানুষ যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, সুম্মা আ'রাদা আনহা, সে ওই ওয়াজ ও নসিহতগুলো শোনার পরে মেনে নেওয়া দূরের কথা আর অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত এই ধরনের মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজরিমিন পাপিষ্ঠ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত এই ধরনের মানুষগুলার প্রতিশোধ আমার আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেবেন। এর লাগি খেয়ে কোরআন পড়িয়াও যদি মানুষ না তাইলে জালিম হয়ে যাবা, আর তাও আজলাম কইছেন আল্লাহ বড় জালিম হয়ে যাবা। এর লাগি আমরা কোরআনে কারীম শুনতাম, বুঝতাম, হেগার মানার চেষ্টা করতাম। তো ইনো আপনার এই আপনিও বলা আমি বলা কেউ যেসাও বলা যদি আল্লাহর আয়াতগুলা পড়ার পরেও জানার পরেও কেউ জানেন না তো যে অপরাধ করেন তাইলে তেন জালিম হইবা। আর কেউ যদি আপনার এই জালিম হওয়ার উপযুক্ত কোনো কাজ যদি তেন আনা জানিয়াও করেন তাইলেও তেন জালিম হইবার, জানিয়া করলেও তেন জালিম হইবা। লেগে তেন জানতা লেগে আল্লাহ তাআলার একটা হুকুম হয়েছে, আল্লাহ অর্ডার করছেন ফা আলাম, তুমি শিখো জানো বুঝো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা শিখো। তিন হয়েছে আপনার যে উলামা ও এই নবীর ওয়ারিস যে খাসগুলা মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন যে খাসগুলা তাই খসলা এই নবীজির এই তানোর রিসালতর নবীজির নবুয়তর খাসগুলা যার মাধ্যমে আপনার ওইব ও তাই নইবা নবীর ওয়ারিস। যেমন আপনি যদি নবীজি তো দুনিয়ায় গাইবার লেগে আইসেন না, আখিরাতটা শিখাইবার লেগে আল্লাহর সন্তুষ্টির যত খাজ, যত ইবাদত বন্দগি ব্যস্ত এবার খাজগুলা যত বাসাইবার খাজগুলা, এই আল্লাহর তাকাররুবর যত খাজ আছে, আল্লাহর সন্তুষ্টির যত খাজ আছে, এই তো খাজগুলা নবীজির তানোর দায়িত্ব জিম্মাদারি আসলো, তান রিসালতর দায়িত্ব জিম্মাদারি, তার নবুয়তের দায়িত্ব জিম্মাদারি, তাই নবী হিসাবে তাই এইগুলা তার জিম্মাদারি পালন হইয়া গেছেন কি এই নবীজির নবুয়তর রিসালতর জিম্মাদারিগুলা যার মাধ্যমে আদায় হইব তাই নিবা নবীর ওয়ারিস। এতে আপনার যদি ইলিম কম থাকে, আমার যে তার ইলিম কম থাকে তাও তাই নবীর ওয়ারিস থাকবা। আর খেয়রের যদি ইলিম বেশ থাকি যায় আর তার মাধ্যমে যদি নবীজির খাজগুলা রিসালতর খাজগুলা যদি আদায় হয় না তাহলে তাই ইলিম মুহাদ্দিস মুফাসসির থাকলেও তাই নবীর ওয়ারিস না। এই কথা আমার না আপনার মানে এই ইবনে মাজার হাদিস শরীফের কথা বলছি, এটা মুহাদ্দিসিনে কেরামলের কথা। এখানে যাই হোক আমার প্রিয় ভাইলা মুখতসর সংক্ষিপ্তভাবে এই কথাগুলো কইলাম। আল্লাহ তাআলা আপনারা আমার এই কথাগুলোর মধ্যে আমল করার বোঝা তৌফিক দাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।